দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। ভাই রে ভাই, এটা শুধু শাকিব খানের পক্ষেই সম্ভব। বাংলা সিনেমার গানের ইতিহাসের রেকর্ড ভেঙে চুরমার করে দিল মেগাস্টার শাকিব খান। ভাই আজকে পাতায় পাতায় নিউজ হচ্ছে, টিভি, মিডিয়া, পত্র পত্রিকা সব জায়গাতে এই নিউজটা করা হয়েছে। সেই নিউজটা কি অবশ্যই আপনাদেরকে জানতে হবে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমি লিখন আছি আপনাদের সাথে, এবং জানার পরে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে বলে রাখি, ফেসবুকে আমার ভিডিওগুলো পেতে হলে অবশ্যই সিনে সিক্সার এই পেজটি ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন। তো চলুন আমরা বিস্তারিত একটু জেনে নেই। চ্যানেল আই থেকে এখানে একটা নিউজ করা হয়েছে। দেখেন, 400 মিলিয়নে দুষ্টু কোকিল। দর্শক বলছে এ শুধু শাকিবের পক্ষেই সম্ভব। এখানে বিস্তারিত একটু মজার ঘটনা, যেটা আপনাদেরকে জানতেই হবে। গেল বছর সিনেমায় সবচেয়ে আলোচিত গান ছিল দুষ্টু কোকিল, যেই গানে সুপারস্টার শাকিব খানের সঙ্গে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। গ্লোবালি ব্লকবাস্টার তুফান ছবির দুষ্টু কোকিল প্রকাশের পর দেশ বিদেশে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীরা মজেছিল এই গানে। রিলস, টিকটক থেকে শুরু করে বিয়েবাড়ি, জন্মদিন, পিকনিক, এমনকি খেলার মাঠে ক্রিকেটাররাও এই গানের তালে তালে নেচে উল্লাস করে থাকেন হর হামেশায়। এ কারণেই মাত্র 7 মাসে চরকি ও SVF এর 2টি ইউটিউব চ্যানেল থেকে গানটির ভিউ 400 মিলিয়ন 40 কোটি ছাড়িয়েছে, যা দুই বাংলা ভাষার গানের মধ্যে বিরল রেকর্ড। হিসেব মতে পৃথিবীময় 40 কোটি বাংলা ভাষাভাষী রয়েছে, তাদের একবার হলেও নজরে এসেছে আলোচিত দুষ্টু কোকিল এই গানটি। গানটির অভূতপূর্ব সাফল্যে ইউটিউবের হাজারো মন্তব্যে লেখা হয়েছে, বাংলা সিনেমার গানে এমন অনন্য নজির শুধু শাকিব খানের পক্ষেই সম্ভব। দুষ্টু কোকিল গান নয়, তুফান ছবির লাগে উড়াধরা গানটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গান অ্যাকশনে ভরপুর তুফান ছবিতে শাকিবের অভিনয় মুন্সিয়ানায় বাংলাদেশের বাণিজ্যিক ছবির আলাদা চেহারা দেখেছে বিশ্ব। এ কারণে তুফান গ্লোবালি ব্লকবাস্টার হয়েছিল। পাশাপাশি জুলাই ছাত্র জনতার আন্দোলনের আগ পর্যন্ত টানা 2 মাস ধরে সিঙ্গেল স্ক্রিনগুলোতেও হাউসফুল দিয়েছিল তুফান। একই সঙ্গে সর্বোচ্চ শো নিয়ে সিনেপ্লেক্সের 20 বছরে প্রদর্শিত সব ছবির আয়ের রেকর্ডও ভাঙেন শাকিব খান। এ কারণে ঘোষিত হয়েছে তুফান 2 নির্মাণের। আলফাই প্রযোজিত, রায়হান রাফি পরিচালিত তুফান ছবির দুষ্টু কোকিল গানটি লেখা ও সুর সঙ্গীত করেন আকাশ সেন। গানে কণ্ঠ দেন কণা ও আকাশ। কোরিওগ্রাফার ছিলেন মুম্বাইয়ের আদিল শেখ। এর ডিজিটাল পার্টনার ছিল চরকি। তো ভাবাদার্স, এই যে নিউজটি করা হয়েছে, এই নিউজটি এমনি করা হয়নি। প্রত্যেকটা মিডিয়া থেকে, প্রত্যেকটা টেলিভিশন থেকে, প্রত্যেকটা অনলাইন পত্রিকা থেকে এই নিউজটা করা হয়েছে। যেখানে চ্যানেল আই থেকে বলা হয়েছে, ইউটিউব চ্যানেল SVF এবং চরকি 2টা ইউটিউব চ্যানেল থেকে এই দুষ্টু কোকিল গানটি 400 মিলিয়ন অর্থাৎ 40 কোটি ভিউজ ছাড়িয়েছে। মানে বাংলা ভাষাভাষীরা এমন, পৃথিবীতে একটি বাংলা ভাষাভাষীও নেই যারা এই গানটি শোনেনি কিংবা এই গানটি নিয়ে একটু আনন্দ উল্লাস করতে বাদ রাখেনি। তো এখানে এই ব্যাপারটা, এই বিরল রেকর্ডটা একমাত্র শাকিব খানের পক্ষেই গড়া সম্ভব, এবং শাকিব খানই এই রেকর্ডটা গড়িয়ে দেখিয়েছে তুফান সিনেমার মধ্য দিয়ে দুষ্টু কোকিল এবং লাগে উড়াধরা গানটি দিয়ে। তো এই যে তুফান সিনেমার যে শাকিব খানের অভিনয়, অ্যাকশন এবং গানের যে একটা রেকর্ড, এই রেকর্ডটি আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে? বাংলা সিনেমার শাকিব খানের পরে হোক, আগে হোক, কোনো নায়ককে এসে এই রেকর্ডগুলা গড়তে পারবে কিংবা শাকিব খানের এই রেকর্ডগুলা ভাঙতে পারবে? আমার তো মনে হয় কেউই পারবে না। তো শাকিব খানের রেকর্ড সারা জীবনই রয়ে যাবে। শুধু দুষ্টু কোকিল না, আগামীতে আরও কিছু গান আসবে যেগুলো এই দুষ্টু কোকিল, লাগে উড়াধুরা এই গানগুলোকেও ভেঙে চুরমার করে দেবে, আবারও নতুন একটা রেকর্ড গড়বে। তো শাকিব খানের কাছ থেকে এগুলোই আমরা আশা করি। শাকিব ভাইয়ের কাছ থেকে দুষ্টু কোকিলের মতো গান এবং লাগে উড়াধুরার মতো গান যেভাবে আমরা পেয়েছি, এবং মিমি চক্রবর্তী যে শাকিব ভাইয়ের সাথে তাল মিলিয়ে যে অভিনয় করেছিল কিংবা ডান্স করেছিল, ডান্স ফ্লোর কাঁপিয়েছিল, এই গানটি নিয়ে সকলে মাতামাতি করেছিল। ক্রিকেট অঙ্গন থেকে শুরু করে টিকটক বলেন, রিলস বলেন, বিয়েবাড়ি, জন্মদিন, সব জায়গাতে কিন্তু এই গানটা বেজেছিল। 400 মিলিয়ন ভিউজ পার করলো, 40 কোটি ভিউজ পার করে দিয়েছে। ভাই, এই রেকর্ডটা গড়া কি আর কারো পক্ষে সম্ভব? এই নিউজটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে জানি না। অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, তারপরে যাবেন। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।